আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পেলেন নেহালের দাদু বাজারে যাচ্ছিল, তো ওখান থেকে বিলের কিছু ফ্রেশ মাছ আনছিল আর কি। এখানে বায়াম মাছ, কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিল, আর ছিল গরুর মাংস। তো যাই হোক, দুপুরে রান্না বান্না করা হবে। তো সব কিছু আর শেয়ার করলাম না। তো যাই হোক, কিছু কিছু অংশ শেয়ার করলাম। তো আগেই দেখিয়ে দিলাম সিম, তো এটা হচ্ছে ভেজে নিচ্ছে আর কি। সুন্দর করে ভেজে নেওয়া শেষ, সাথে গরুর মাংস সুন্দর করে বাটা মশলা দিয়ে রান্না করে নেওয়া হচ্ছে। আর বায়াম মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন আখ। তো আখগুলো হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমাদের বাড়িতে হচ্ছে ছোট বড় অনেক মানুষ আছে, তো তাদের জন্য এভাবে কেটে নিচ্ছি আর কি। তো দেখা যায় এভাবে কাটলে তারা হচ্ছে খেতে সুবিধা। যেমন নেহালের বাবা, নেহালের দাদা দাদি, তো সবার জন্য এভাবে কেটে নিচ্ছি। ছড়িয়ে নিলে দেখা যায় কাটার ঝামেলা, ছুলে নেওয়ার ঝামেলাটা থাকে না, শুধু মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। তার এটা ছিল গাছ পাকা পেঁপে, তো এটাও কেটে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য, সাথে হচ্ছে জাম্বুরা। তো যাই হোক, বাড়িতে এসে একে একে গাছের ফলমূল, ফ্রেশ শাক সবজি, তো এভাবে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। আর দুপুর টাইমে ওই ফলমূলগুলো বসে বসে খাচ্ছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করলাম আর কি। তো এখানে বসে বসে চুলার পাড়ে এগুলো খাচ্ছিলাম। তো রান্নাবান্নাও হয়ে যাচ্ছিলো একে একে। তো এখানে বায়াম মাছ হচ্ছে ঝিঙা দিয়ে রান্না করা হচ্ছে, একটু ভোনা ভোনা টাইপের, হালকা ঝোল থাকবে। তো এইভাবে আর রান্নাগুলো শেয়ার করলাম না। তো যাই হোক, রান্নাগুলো হয়ে যাচ্ছে। এখানে গরুর মাংস ঝোলটা শুকিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে রেডি। তো বায়াম মাছ ভোনা হয়ে গেছে, একটু আলু ঝিঙা দিয়ে বায়াম মাছ হচ্ছে রান্না রেডি। আর হচ্ছে এখানে ইলিশ মাছের হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে ভোনা ভোনা টাইপের, এটাও খেতে অনেক মজা। আর সাথে হচ্ছে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। তো একটু ফাইনাল লুক দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। তো সব কিছু কাঁচামরিচ দিয়ে রান্না করা, কাঁচামরিচের তরকারি আর কি, এজন্য কালারটা এমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, দুপুরের রান্নাবান্নাগুলো শেষ, একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। এখানে হচ্ছে সিম ভাজি করা হয়েছে, সাথে হচ্ছে লেবু শসাও কেটে নেওয়া হয়েছে। আর ইলিশ মাছ একটু ভোনা ভোনা টাইপের রান্না করা হয়েছে। আর বায়াম মাছও হচ্ছে হালকা ঝোল ঝোল গা মাখা করে নামিয়ে নেওয়া হয়েছে, সাথে গরুর মাংস। এই ছিল দুপুরের আয়োজন। তো যাই হোক, নিহালের বাবা হচ্ছে দুপুরে হচ্ছে খাবার খেয়ে নিচ্ছে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে নিহালের বাবা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গরম গরম ভাতের সাথে এমন ভর্তা, ভাজি, তরকারি, ভোনা ভোনা টাইপের খাবার, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাড়িতে আসছি, এরকম ফ্রেশ খাবার খেতে তো আরও বেশি ভালো লাগে। গাছের হচ্ছে লেবু, বাগানের হচ্ছে ফ্রেশ সিম, গাছের হচ্ছে ঝিঙা দিয়ে বিলের হচ্ছে বায়াম মাছ রান্না করা হয়েছে। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।